সালটা 2020। হঠাৎ কেমন যেন থমকে গেল পৃথিবীর জনজীবন। বিশ্বব্যাপী নেমে এলো করোনা নামের মহামারী। ভারত সরকার ঘোষণা করল লকডাউন। সেদিন অভির স্কুলও তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। দিনের মতো রাস্তায় ফুটপাথে অভির জন্য অপেক্ষা করছিল রাজা, আমার গল্পের মুখ্য চরিত্র। কাল থেকে আর স্কুল খুলবে না রে, তুই আর অপেক্ষা করবি না, বাড়ি চলে আসবি। একটা ভাইরাসের জন্য সমস্ত মানুষকে বাইরে বের হওয়া নিষেধ। চল, আর দেরি করব না, বাড়ি চল। বাড়িতে অপেক্ষা করছিল অভির বাবা, পেশায় ইন্ডিয়ান আর্মি, ছুটিতে বাড়ি এসেছিল। হঠাৎ লকডাউন হওয়ায় ছুটি শেষ হওয়ার আগেই ডিউটিতে যোগ দেবে। আজই রওনা দেবে কাশ্মীরের উদ্দেশ্যে। অভি শোনো, আমি ডিউটিতে বেরিয়ে যাচ্ছি, তোমার জন্য অপেক্ষাতে ছিলাম। মায়ের সব কথা শুনবে, আর হ্যাঁ, বাইরে কিন্তু বের হবে না। অভি তার বাবাকে পছন্দ করে না। অভির ধারণা তার বাবা ইচ্ছে করেই বাইরে থাকে, তাই কোনো কথা না বলেই সে ঘরে চলে গেল। মা, করোনা ভাইরাস কি? লকডাউনের জন্য কি বাইরে একটু বের হতে পারবো না? দেখো অভি, এটা একটা মরণ ব্যাধি, এর কোনো ওষুধ এখনো বের হয়নি, তাই ঘরের মধ্যেই থাকতে হবে। কোনো অবস্থাতেই বাইরে বের হবে না তুমি। এই দিকে অভিকে রাস্তায় না দেখতে পেয়ে রাজা অভিদের বাড়ি চলে এলো। একটা বাচ্চা ছেলে আর একটা রাস্তার কুকুরের মধ্যে এত টান, একটা নিঃস্বার্থ ভালোবাসার জ্বলন্ত প্রমাণের উদাহরণ। আজও কি তুই আমার জন্য অপেক্ষা করেছিস? রতন কাকু তো দোকান খোলেনি, সারা দিন খেতেও পাসনি। সকালে কেন এলি না? তোকে যে কাল বলে এলাম স্কুল বন্ধ, বাড়ি চলে আসবি। তুই একটু অপেক্ষা কর, আমি তোর জন্য ভাত নিয়ে আসছি। শোন, পাড়ার কোনো কুকুরের সাথে মিশবি না, আর কারোর বাড়ি খাবি না, খিদে পেলে চলে আসবি। অভি করোনা সম্পর্কে রাজাকে অনেক কথা বলতে থাকলো। কিছু সম্পর্ক মনের হয়, তাই রাজা পশু হয়েও অভির সব কথাই বোঝে। বাইরের দিকে তাকিয়ে কি দেখছো? তোমাকে আবারও বলে দিলাম, এখন ঘরে থাকা অভ্যাস করতে হবে। আমি শুধু গার্ডেনে যাব, ওখানে তো কেউ আসবে না। কান খুলে শুনে রাখো অভি, ঘরের বাইরে কোনোভাবেই বের হতে তোমাকে না দেখি। পরের দিন অভি তার মাকে লুকিয়ে রাজার সাথে বাগানে বসে ভাবল, লকডাউনে আশেপাশে ঘুরে দেখবে। রাজা চল, এই সময় আমাদের চারিদিকটা ঘুরে দেখা যাক কেমন লাগে। এই বলে দুজন বেরিয়ে পড়ল। অভির চেনা শহরটা কেমন যেন তার কাছে অচেনা লাগলো। চেনা জায়গাগুলোর এ কেমন অচেনা রূপ, চারিদিকের সেই চেনা ব্যস্ততা আর নেই। দিকে চোখ যায় শুধু সারি সারি বাড়িগুলো দাঁড়িয়ে, কেউ কোথাও নেই। অবশেষে বিকাল হয়ে এলো, সন্ধ্যা আসন্ন। রাজা, তাড়াতাড়ি চল, মা খুব বকা দেবে। সেই কখন হুট করে বেরিয়েছে, খুঁজে পাচ্ছি না, ভাবলাম আপনার মেয়ের সাথে খেলতে এসেছে। আপনার মাথা খারাপ হয়ে গেছে মিস মিলি, আমি টিনাকে অনেক গাইডে রাখি, আপনার মতো বাচ্চা ছেড়ে রাখি না। এদিকে ঘরের সামনে বসে মিলি নানা চিন্তা করতে থাকলো। তুমি কোথায় গিয়েছিলে? তোমার আজ থেকে বাইরে বের হওয়া পুরো নিষেধ। বাড়িতে আমি দুশ্চিন্তা করব ভাবনি? এইদিকে এখনো ঠিক আছে সব, তবে অভি যা শুরু করেছে, কতদিন ভালো থাকবো জানি না। সে আবার কি করলো? দেখো মিলি, মাথা ঠান্ডা রাখো, এখন আমি অন ডিউটি, রাতে তোমার সাথে কথা বলবো, নিজের খেয়াল রেখো। টিনাদের বাড়িতে অ্যাম্বুলেন্স, কার আবার কি হলো? ওই তো সীমা দাঁড়িয়ে, এই দিকে আসুক জিজ্ঞাসা করছি। সীমা, ওখানে অ্যাম্বুলেন্স, কার কি হয়েছে? টিনার বাবার খুব জ্বর, সবাই তো বলছে মনে হয় করোনা হয়েছে, আমি শুনেই পালিয়ে এলাম। সেই কথা শুনে মিলি তাড়াতাড়ি ঘরে চলে এলো। অভি সেই সময় ঘুমাচ্ছিল। অভি ওঠো, টিনার বাবার করোনা হয়েছে, এবার বুঝতে পারছো
তোমাকে বাইরে যেতে কেন মানা করেছি? অভি সেই সময় রাজার ডাক ঘরে থেকে শুনল, তারপর ছুটে জানালার কাছে গেল। মিলি সোফায় বসে কিছু একটা ভাবছিল, ঠিক সেই সময় অভি বলে উঠল, মা, রাজার সারাদিন আজ খাওয়া হয়নি, কিছু খাবার দাও, ওকে খেতে দিই। কেউ না কেউ ঠিক খেতে দেবে, তুমি চুপ করে ঘরের মধ্যে থাকো। অভি তাড়াতাড়ি খেতে বসে পড়ো, তোমার প্রিয় খাবার রান্না করেছি। খাবার দেখে অভির রাজার কথা মনে পড়ে গেল, কারণ সে জানে রাজা কিছু খেতে পায়নি। সে দৌড়ে চলে গেল। পরের দিন সকালে মিলি যখন বাগানে গেল টিনার বাবার খোঁজ নিতে, রাজাকে অমনভাবে পড়ে থাকতে দেখে চমকে উঠল। সে বুঝতে পারল খিদের কষ্টে রাজা মারা গেছে। সে বুঝতে পারল তার জীবনের একটা বড় ভুল সে করেছে। দূর থেকে হলে ও খেতে দেওয়া যেত, এইভাবে একটা প্রাণ চলে যেত না। আমি যদি এত নির্দয় না হয়ে অভির কথা শুনতাম, আজ সত্যি একটা প্রাণ বেঁচে যেত। মা, তোমাকে কত করে বললাম, তুমি কেন শুনলে না? রাজা তো চলে গেল, এবার স্কুল খুললে কে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে? মিলি চুপ করে দাঁড়িয়ে রইল। আজ মিলির করা ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের প্রতিটা প্রাণীদের প্রতি মানবিক হতে হবে।